নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনের ব্লগ থেকে কথা বলছি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলায় একেবারে ড্রেস পরে বেরিয়ে পড়েছি হাসপাতালের উদ্দেশ্যে। কারণ আমার হাতটা কেটে গেছে, সেই জন্য একটা ইঞ্জেকশন দিতে হবে। ছুটলাম রানাঘাট মহকুমা হাসপাতালে। আর এখানে যে কোনো মেডিসিন দোকানে দিতেই পারে, কিন্তু একটা ইঞ্জেকশন অনেকটা দাম নিয়ে নেয়। তো টোটো করে চলে যাচ্ছি। যেতে যেতে যেহেতু আনুলিয়া আর হাসপাতালের সামনে বিশাল বড় মার্কেট বসে, সবজি মাছ। আর এখানে সবজি মার্কেটটা একটু দাম কম আমাদের রেলবাজারের তুলনায়। তো ভেবেছিলাম আসার পথে নিয়ে নেব কিছু একটা। আর যখনই আমি এদিকে আসি কিছু না কিছু আমি নিই, কারণ সবজি দেখলে আমরা খুব পাগল হয়ে যাই, আর মাছ। তো যাই হোক, আর এখানে দেখলাম একটা ফুলকপি দাম করলাম, তো একটা ফুলকপি বললো, দুটো ফুলকপি 25 টাকা। তাহলে একটা ফুলকপি এখানে কত দাম হতে পারে? আর একটা ফুলকপি আমাদের রেলবাজারের দাম হচ্ছে 20 টাকা। তো যাই হোক, তুলনামূলক দামটা এখানেই কম, মাছও সেই ক্ষেত্রে একই কমই হবে, বেশি কিছু হবে না। তো চলে আসলাম রানাঘাট মহকুমা হাসপাতালে। আর হাসপাতালে এসে অবাক হয়ে গেলাম, কারণ জানো, আজকে রবিবার, একদম আউটডোরটা বন্ধ। তো কী হবে? তো আমি তো ইঞ্জেকশন দেবো, এমার্জেন্সিতে গেলেও হবে। তো হাসপাতালে পৌঁছানোর পরে বলল যে হ্যাঁ, এমার্জেন্সিতে ইঞ্জেকশন দেওয়া হয়। প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে ইঞ্জেকশনটা হবে না। আউটডোরে ভাবলাম কি ডাক্তার দেখিয়ে তারপরে গিয়ে ইঞ্জেকশনটা দেবো। তা দেখলাম ডাক্তার দেখানোর প্রয়োজন হলো না। তো একজন এমার্জেন্সিতে গিয়ে ওনাকে হাতটা দেখালাম, তো উনি সঙ্গে সঙ্গে একটা ইঞ্জেকশন লিখে দিল। আর কতক্ষণ হয়েছে জিজ্ঞাসা করলো, বললাম, তারপর একটা ইঞ্জেকশন দিলাম। আর আমাদের রানাঘাট মহকুমা হাসপাতালটা এখন বেশ খুব ভালো, পরিষ্কার একদম, মানে আগের তুলনায় ভীষণ ভালো। আর ডাক্তারও এখানে শুনেছি খুবই ভালো ব্যবহার, সিস্টার নার্স সব চেঞ্জ হয়ে গেছে। আর সবাই মোটামুটি চিকিৎসা এখানে ভালোই হয়। কারণ আমি যখন এমার্জেন্সিতে ছিলাম তখন দেখলাম একটা ক্যান্সারের রুগী ঢুকলো, সেই তাকে নিয়ে মোটামুটি সবাই ব্যস্ত। তবে এটা দেখে ভালোই লাগলো। আর এদিকে আমি পুরনো বিল্ডিংটা বাদ দিয়ে নতুন বিল্ডিংটায় যাচ্ছিলাম তোমাদেরকে দেখাবো বলে। আর অনেকটা এরিয়া নিয়ে আমাদের রানাঘাট মহকুমা হাসপাতালটা। আর এখন তো পরিকাঠামোগুলো খুবই ভালো হয়েছে। তো দেখতে দেখতে আমি একটু নতুন যে হাসপাতাল করেছে তার ভেতরে একটু তোমাদের সাথে শেয়ার করবো বলে একটু সামনে এগিয়ে যাচ্ছি। ভেতরে ভয়ও লাগছে যে ভিডিও করতে দেবে কি না। এমার্জেন্সিতে কিন্তু করতে দেয়নি, ওখানে লেখা আছে নো ক্যামেরা। তো সেই জন্য ওখানে ভিডিও করিও নি। আর যাচ্ছি একটু ভেতরে, আর দেখলাম যে না, এখানে ক্যামেরা অ্যালাও আছে। তো ভয় ভয় লাগছিলো, তাই সিঁড়ি দিয়ে উপরে উঠেছি। আর দেখো কাণ্ড, যাবো মহিলা বিভাগে, চলে এসেছি পুরুষ বিভাগে। একটু লজ্জাই পেয়ে গেছে আমাকে দেখে সবাই, কিন্তু আমি ভাবলাম যে আমি প্রথম ক্যামেরা করছি না, আমার মতন অনেক ব্লগাররা আছে, দেখি যে যার মতন ব্লগ করছে। তো একটু সাহসটা বেশি হয়ে গেল। তা আমি একটু মহিলা বিভাগে আর যেতে পারলাম না, কারণ আমার খুব পরিচিত একজন ওই হাসপাতালে ভর্তি ছিল, তাকে ছুটি দিয়েছে। তার সঙ্গে একটু কথা বলতে বলতে, তাদের পরিবারের সঙ্গে কথা বলতে বলতে নিচে নেমেই আসলাম। তা এসে ওনারা ওনাদের মতন টোটো করে চলে গেল। আর আমি এদিকে একটু পায়ে হেঁটে, একটু বাজার করবো বলে পায়ে হেঁটেই আসছি। আর এদিকে দেখি একটা সিবিআই মিছিল বেরিয়েছে, সেটাও একটু দেখলাম। আর এদিকে সবজি বাজারগুলো বললাম না, একটু সবজি বাজার করবো, তাই একটু সবজি বাজার করে নিয়েছি মটর শাক, আর নিয়েছি কলা, টুকিটাকি অনেক কিছু নিলাম। আর বিট গাজর নেওয়ার ইচ্ছা ছিল, নিয়েছি অল্প করে। তো যাই হোক, ওখান থেকে আমি সোজা গিয়েছিলাম আমাদের এই সাপ্লাই অফিসের সামনে, একটু দরকার ছিল। সেখানে গিয়ে দেখি ডালপুরি ভাজছে। আর আমার ডালপুরি খেতে ভীষণ ভালো লাগে। লোভ সামলাতে না পেরে আমি মাথায় ছিল না যে ডায়েট করছি। আমি তো লোভে পড়ে এই ডালপুরিটা খেয়ে নিলাম। ফোন করলাম ছেলে মেয়েকে, তোরা খাবি? ওরা এক কথায় রাজি, ডালপুরি ওটা খুব প্রিয়। আর এইখানটায় আমার হাজব্যান্ডকে পাঠাই, বলে কি দোকান বলে বসেই না। দেখো কাণ্ড, ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বলে রোজ বসি। তো যাই হোক গিয়ে আর কথা বাড়ালাম না, আমি ডালপুরি নিয়ে বাড়ি চলে এসেছি। ওরাও খেয়ে নিল, আমি তো খেয়ে এসেছি। আর দিকে পাপিয়া চলে এসেছে। আর দুপুরে আমি যখন ঢুকেছি তখন বাজে প্রায় 12টা। তো মেয়ে দুপুরে রান্না করে ফেলেছে, আমি অর্ধেক করে গিয়েছিলাম। আর আমি বেথো শাক আর বাঁধাকপি করে গেছিলাম, মেয়ে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা রান্না করেছে। তো এই হচ্ছে দুপুরের থালিটা। তো বন্ধুরা দেখো, দুপুরের পর আর কোনো ভিডিও করতে পারিনি। সন্ধ্যাবেলায় একেবারে দিদির জন্মদিন ছিল, তো কেকটা আমরা সবাই মিলে কেক কেটে নিলাম আর সারপ্রাইজ দিলাম দিদিকে।
আর মেয়ে গান শিখতে বসে গেল। এই ছিল আজকে আমাদের সারাদিনের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, গুড নাইট।